দেশে বিদেশে গিয়ে নামি দামি হোটেলে তিনি থাকতেন, নামি দামি গাড়ি চড়তেন, বিমানে বিজনেস ক্লাসে যাতায়াত করতেন। এত বিপুল পরিমাণে তার টাকা জোগাতো কে? ইতিমধ্যে 8টি বিদেশ সফর করেছেন, 8বার বিদেশ সফর করেছেন, 8টি বিদেশ দেশ তিনি ভ্রমণ করেছেন এবং পাকিস্তানে গিয়েছেন 2 থেকে 3 বার। এছাড়াও গিয়েছেন চীন এবং অন্যান্য দেশেও। আইএসআই কি তবে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কি তাহলে টাকা দিত জ্যোতিকে? জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এদিকে 5 জনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার করা হয় এই জ্যোতিকে। এই জ্যোতির সঙ্গে বঙ্গযোগও রয়েছে। বেশ কয়েকবার তিনি কলকাতাতে এসছেন, কলকাতার বিভিন্ন জায়গাতেও তিনি ঘুরে বেরিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আইএসআই এর সঙ্গে কি যোগাযোগ রয়েছে এবং আইএসআই কি তাদেরকে টাকা দিত এবং লস্করে সে কিন্তু প্রশিক্ষণ নিয়েছে এমনও কিন্তু উঠে আসে, কি জানা যাচ্ছে? দেখো, জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করে এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা এটাই নিশ্চিত হতে চাইছে যে পাকিস্তানকে তথ্য পাচার করতো সেই প্রমাণ তারা পেয়েছেন, কিন্তু কিভাবে সেই ইনফরমেশন ডেলিভার করতো জ্যোতি মালহোত্রা, কতটা সেন্সিটিভ ইনফরমেশন ডেলিভার করতো এবং কোন কোন প্রভাবশালীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানের কোন হ্যান্ডেলারের আন্ডারে ছিলেন, এইটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে তাকে জিজ্ঞাসাবাদ করে যে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা এবং পুলিশের কাছে এসেছে তাতে বলা হচ্ছে যে একেবারে ট্রেন্ড লস্করি তৈবা ট্রেন্ড ছিলেন কিন্তু এই জ্যোতি মালহোত্রা। এবং শুধু তাই নয়, কিভাবে মডিউল তৈরি করতে হবে, কিভাবে জায়গায় কোন জায়গায় গিয়ে ভিডিও কি বানাতে হবে, কন্টেন্ট কি হবে, এই সমস্ত কিছু কিন্তু জ্যোতি মালহোত্রাকে তার হ্যান্ডেলার বলে দিত। এবং এক্ষেত্রে কোন সেই হ্যান্ডেলার তার পেছনে ছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে তিনি গিয়েছিলেন, তারপরে কখনো পুরীর মন্দিরের কাছে ভিডিও, কখনো কলকাতার বিভিন্ন জায়গায় দ্রষ্টব্য স্থানে যে সমস্ত এলাকা খুব পপুলেশন বেশি রয়েছে বা জনবহুল এলাকা, এই সমস্ত এলাকাতে কিন্তু সে রেকি করেছিল এবং সেই ভিডিও ইনফরমেশন পাঠিয়েছিল। এমনকি পায়েলগাঁও হামলার আগেও শ্রীনগর ভ্যালি থেকে বৈশারণ উপত্যকা যাওয়ার যে পথ, সেই পথেও ভিডিও করতে করতে গিয়েছিল জ্যোতি মালহোত্রা। মানে কতটা ইনফ্লুয়েন্সিয়াল সে এবং একেবারে আইএসআই এর সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে কিনা সেটাই নিশ্চিত হতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। কারণ বিজনেস ক্লাসে তার যাতায়াত, একটা ল্যাভিশ লাইফ এবং শুধু তাই নয়, প্রচুর অঙ্কের টাকা তার কাছে আসতো। তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কিন্তু এটা দেখা যাচ্ছে যে প্রচুর অঙ্কের টাকা আসতো বিভিন্ন ব্যক্তির নামে। ফলে এই সমস্ত ব্যক্তিরা কাদের সঙ্গে কানেক্টেড, আইএসআই এর সঙ্গে কানেক্টেড কিনা, এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকরা। এবং একই সঙ্গে আরেকজনের যে নাম এসেছে প্রবীর, তুমি জানো, প্রিয়াঙ্কা সেনাপতি, উড়িষ্যার বাসিন্দা, জ্যোতির সঙ্গে ভালো যোগাযোগ ছিল। আর ফলে তাকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু জ্যোতি মালহোত্রার ক্ষেত্রে যে একাত্তর তথ্য প্রমাণ, যে টেস্টিমোনিয়াল এবং ডকুমেন্ট যেগুলো এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, সেখান থেকে কিন্তু তারা মনে করছেন যে জ্যোতি ভালো রকম ভাবেই পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিলেন, পাক গুপ্তচর বৃত্তি করতেন এবং কত বছর ধরে তিনি এই ঘটনায় জড়িয়ে পড়েন, পার্ক হ্যান্ডেলার কে ছিল তার, এবং শুধু হ্যান্ডেলার নয়, এখানে ভারতবর্ষে কোন কোন সিনিয়র অফিসিয়ালস বা আর্মি অফিসিয়ালসকে টার্গেট করেছিলেন জ্যোতি, হানি ট্র্যাপ করে কিভাবে ইনফরমেশন ডেলিভার করা যায় সেটাও কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে পুলিশ এবং তদন্তকারী আধিকারিকরা। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, দেশে বিদেশে বিলাসবহুল হোটেলে থাকতেন, বিমানে বিজনেস ক্লাসে যাতায়াত করতেন এই জ্যোতি মালহোত্রা। এত টাকা কিভাবে আসতো তার কাছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে কি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সেই টাকা দিত জ্যোতিকে, করছে প্রশ্ন।